এবার কিছু প্রবলেম দেখা যাক। নিচের সময়ের কোন অপেক্ষক এক সরল দোলগতি, বি পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল দোলগতি নয় প্রকাশ করছে, প্রতি ক্ষেত্রে পর্যায়কাল কত হবে? দুটো দেওয়া আছে, একটা হলো সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি। তো এটাকে যদি এইভাবে ম্যানিপুলেট করা হয় তাহলে এটাকে এইভাবে লেখা যায়। এবার আমরা জানি কি যে এইটা একটা সরল দোলগতির সমীকরণ। এই অপেক্ষক একটি সরল দোলগতিকে প্রকাশ করে যার পর্যায়কাল টি ইকুয়াল টু 2π/ω, আর দশা কোণ কত? -π/4। আচ্ছা, এটা 7π/4, এটা কি করে পেলাম? পিরিয়ডটা 2π, তাহলে 2π থেকে যদি π/4 বিয়োগ দিই তাহলে এই পার্টটা পড়ে থাকে, হাতে করে দেখে নিও। 2π মাইনাস π/4, 2π মাইনাস π/4। পরেরটা সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে হাফ দিয়ে এটা ম্যানিপুলেট করে এটাকে এরকম আনলাম, মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায় ফেললাম। অপেক্ষকটি পর্যায় বৃত্তাকার যার পর্যায়কাল টি ইকুয়াল টু π/ω, এটিও একটি দোলগতিকে প্রকাশ করছে যার সাম্যবিন্দু শূন্যের পরিবর্তে হাফ। কেন? কারণ যদি এটা আমি গুণ করে দিই তাহলে হাফ মাইনাস হাফ কস ওমেগা টি, হাফ কস ওমেগা টি তো আমার একটা সিম্পল হারমোনিক মোশন, তার সাথে এটা কিন্তু শিফট হয়ে গেছে হালকা। তাহলে প্রথমটা হলো সাইন এক্স প্লাস কস এক্স, এটা বোঝা যাচ্ছে যেটা আমরা বললাম সাইন এক্স প্লাস কস এক্স। তো একইভাবে যদি আমরা এখানে সাইন এক্স মাইনাস কস এক্স করি, তাহলে কি হচ্ছে? ইন এনি কেস সাইন এক্স প্লাস কস এক্স বা সাইন এক্স মাইনাস কস এক্স, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এগুলো কি হচ্ছে। প্রথম কথা, এটিগুলো তো পিরিয়ডিক মোশন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। নেক্সট, এটা হচ্ছে এগুলো আমরা জানি সাইন বা কস এ যদি কিছু রিপ্রেজেন্ট করা যায় তাদের অ্যাডিশন, এগুলো কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বলা হয়েছিল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রপার্টি হলো যে দুটোই যদি তার সলিউশন হয় তাদের লিনিয়ার কম্বিনেশনও তাদের সলিউশন হয়। যাই হোক, তো এগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিডিওগুলোতে বলা হয়েছিল, কিন্তু মূল যে বক্তব্যটা সেটা হলো যে এটাও আমার একটা নট অনলি পর্যায়বৃত্ত বা পিরিয়ডিক মোশন, তার সাথে এটা কি একটা সিম্পল হারমোনিক মোশন। সেকেন্ডটা যেটা দেওয়া হয়েছিল সাইন স্কোয়ার 2x, তো এটাকে মুছে দিই। তাহলে সাইন স্কোয়ার 2x না, সাইন স্কোয়ার এক্স, এটা কি হয়? এটা দেখা যায় অ্যাজ ইফ সাইন স্কোয়ার এক্সটা 0 থেকে 1-এর মধ্যে লাই করে, আর এরকম ওয়েভ প্যাটার্নটা হয়। তো এটাকে আমরা দেখেছিলাম যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে যে এটা এইটার সমান আসে, এখান থেকেও তাই প্রমাণিত। একটাই ভিডিওকে রিপ্রেজেন্ট করছে, এটা এই একটাই গ্রাফকে রিপ্রেজেন্ট করছে। যদি আমি এটা দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাও যাকে করছে এটাও তাকেই করছে। এনিওয়ে, তো এখানে তাহলে বিস্তারটা কত? 0 থেকে 1 অবধি। তাহলে 0 থেকে 1 অবধি তার এক্সট্রিম এই পয়েন্টটা, এটা 2 আর 1-এ, তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হলো আমার এই পয়েন্টটা, তাহলে এটা হলো ঠিক মিড পয়েন্ট, তাহলে এই মিড পয়েন্টের ভ্যালুটা হবে আমার 1। তার মানে এখানে যেটা দেখা যাচ্ছে, তাহলে বিস্তারটা 0 থেকে 1-এর মধ্যে লাই করে, তাহলে 0 থেকে 1 যদি হয় তার অর্ধেক হবে ওর সাম্যাবস্থান, তাহলে সেটা হলো হাফ। তাহলে শূন্যের পরিবর্তে হাফ হচ্ছে, এটাই বলা হয়েছে, সেটা এখান থেকে দেখিয়ে দেওয়া হলো। এবার নেক্সট প্রবলেমটা দেখা যাক। এইটা একটি কণা সরল দোলগতিতে আছে যার বিস্তার 5 সেমি, তার মানে a ইকুয়াল টু 5 সেন্টিমিটার। যদি কণাটির সাম্যাবস্থানে কণার প্রাথমিক বেগ হলো 100 সেন্টিমিটার পার সেকেন্ড, এই গতিটি সমীকরণ নির্ণয় করো। তো আমরা আমাদের যখন আলোচনাটা করেছিলাম সিম্পল হারমোনিক মোশনের, তখন আমরা দেখিয়েছিলাম যে সাইন আর কস দুটোই পসিবল এবং তাদের ফর্মগুলো চেঞ্জ হয়। আর একটা জিনিসও দেখানো গেছিল যে যদি এই রকম কেস হয়, মানে
একদম সাম্যাবস্থানে একটা ভেলোসিটি আছে, সেই সময় আমরা দেখেছিলাম যে এটা সাইনের ফর্মে এর সলিউশনটা হয়, তাই আমরা সাইনটা অ্যাজিউম করেছি। তাহলে v ইকুয়াল টু ডিএক্স ডিটি প্লাস, এবার এটাকে ডেরিভেটিভ করলাম এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। তাহলে 1 নম্বর থেকে x ইকুয়াল টু 0 সাম্যাবস্থানে, তাহলে এখান থেকে এলো x যদি 0 হয় তাহলে এটা তো 0 হয়ে যাবে, তাহলে সাইন কত সমান 0, সাইন 0, তাহলে এই আর্গুমেন্টটা সাইনের 0 হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশানে তাহলে যদি আর্গুমেন্টটা 0 হয় তাহলে কসে এটা 0 বসলে তাহলে এটা 1 হয়, তাহলে v ইকুয়াল টু প্লাস এ ওমেগা। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা বার করে নিলাম, v বাই এ 20 সেকেন্ড। তাহলে এবার 20 সেকেন্ড ইনভার্স। এবার এখান থেকে যে কথাটা বলতে হবে সেটা হলো তাহলে টি ইকুয়াল টু 0-তে এক্স ইকুয়াল টু 0 সাম্যাবস্থান থেকে শুরু হয়েছে আমাদের যেখানে ক্যালকুলেশন শুরু হচ্ছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে 5 সাইন ওমেগা টি। পরের প্রবলেম, একটি সরল দোলগতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে কণার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হয়। তাহলে সরল গতি সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ বা বেগের সর্বোচ্চ মান হয় Vmax ইকুয়াল টু ওমেগা এ। মান, আমি মানটাকে নিয়ে কনসার্নড। আবার x সরণের পর কণার বেগ, তো আমি এখানে ডিডিউস করেছি x ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস 5, তাহলে ডেরিভেটিভ করলাম, এটা দাঁড়ায় তাহলে v ইজ ইকুয়াল টু এ ওমেগা, সাইনের জায়গায় x বাই এ করে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 ওখান থেকে। তাহলে এটা এলো, এগুলো হাতে করে কষতে হবে, না হলে ধরা যাবে না। এখানে হয়তো সামান্য কয়েকটা স্টেপ মিসিং আছে, খুবই নগণ্য স্টেপস আর কি, নেগলিজিবল, ওগুলো নিচে করা যাবে। ভি ইকুয়াল টু এ, তাহলে এখান থেকে এ বেরোলো, এ কেটে গেল, তাহলে মাইনাস ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যদি আমি শুধু ম্যাগনিচিউড নিই তাহলে ভি এর মান এটা এলো, আমি সাইনটাকে নেগলেক্ট করলাম। শর্তানুসারে আমরা কি বলেছি, শর্তানুসারে যেটা সেটা হলো এই যে ভ্যালুটা কত হবে, আমায় সরণটা বার করতে হবে, কী পরিমাণ সরণ হলে বেগটা সর্বোচ্চ বেগের অর্ধেক। তো সর্বোচ্চ বেগ যদি ওমেগা এ হয়, সর্বোচ্চ বেগ যদি আমার ওমেগা এ হয়, এই যে ওমেগা এ, তাহলে এখানে হবে কত, হাফ ওমেগা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওমেগা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এ স্কোয়ার বাই 4, তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু পেলাম প্লাস মাইনাস রুট 3 এ বাই 2, অর্থাৎ সাম্যাবস্থান থেকে রুট 3 এ বাই 2 দূরত্বে কণার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হয়। একটি কণা সরলরেখা বরাবর সরল দোলগতিতে দোলার সাম্যাবস্থান থেকে L1 এবং L2 দূরত্বে কণার বেগের মান V1 ও V2 প্রমাণ করো। কণার দোলনকাল হলো t ইকুয়াল টু 2 পাই L1 স্কোয়ার মাইনাস L2 স্কোয়ার ডিভাইডেড বাই V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। পড়ে দিলাম। আরও দেখাও যে ওই দোলগতির বিস্তার a ইকুয়াল টু রুট আন্ডার V2 স্কোয়ার L1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার L2 স্কোয়ার ডিভাইডেড বাই V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। এটা একটুখানি মাল্টি স্টেপ অঙ্ক, ভালো অঙ্ক এটা। মনে করা যাক কণার কৌণিক কম্পাঙ্ক ওমেগা এবং কণাটির বিস্তারে, এবার আমরা ফর্মুলাটা জানতাম, এক্স দূরত্বে কণাটির বেগ v ইকুয়াল টু ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে L1-এ বেগ v1 বসিয়ে দিলাম, v1 ইজ ইকুয়াল টু ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস L1 স্কোয়ার। এবার কি করলাম, স্কোয়ারিং বোথ সাইডস, উভয় পক্ষকে বর্গ করে এটা পেলাম 1 নম্বর। যখন L2, এক্স যখন L2, তখন বেগ হলো v2, আবার v2 ইকুয়াল টু ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস L2 স্কোয়ার, আবার উভয় পক্ষকে বর্গ করে এই ফরম্যাটে আনলাম। এবার আমাকে
v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার করলাম, করে কি হলো আমার এ স্কোয়ার ওমেগা স্কোয়ারগুলো কেটে গেল, যেটা পড়ে রইল সেটা হলো ওমেগা স্কোয়ার L1 স্কোয়ার মাইনাস L2 স্কোয়ার। এখান থেকে ওমেগার ভ্যালুটা বার করলাম, টি ইকুয়াল টু 2π/ওমেগা, এটা উল্টে গেল। এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কী আছে? সেকেন্ড পার্ট হলো আমার বিস্তারটা বার করতে হবে। আবার গিভেন যে দুটো আমার সমীকরণ ছিল সেই দুটো সমীকরণকে ডিভাইড করলাম 2কে 1 দিয়ে, ফরম্যাটটা এলো। এবার এটাকে বজ্রগুণন করলাম, করে এ স্কোয়ার কমন নিয়ে, এ স্কোয়ার যুক্ত রাশিকে একদিকে এনে এ স্কোয়ার কমন নিয়ে জাস্ট এই পার্টে এনে এটাকে, তারপরে কী হবে, এ স্কোয়ার পাচ্ছি, তাহলে এই পাওয়ার জন্য রুট আন্ডার করতে হবে। এই হলো আমার প্রুফ। এবার হলো শক্তির সংরক্ষণ এই সিম্পল হারমোনিক মোশনে। যে প্রত্যানয়ক বল রেস্টোরিং ফোর্সের জন্য সরল দোলগতির উৎপত্তি, তা মূলত কেন্দ্রক বল। কেন্দ্রক বল কাকে বলে তার অনেকগুলো প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়েছিল, সেটা কোথায় গ্র্যাভিটেশনের স্টার্টিং লেকচার্সগুলোতে পাবো, প্লে লিস্টে পাওয়া যাবে। গ্র্যাভিটেশনে প্রথম দিকের ভিডিওগুলো, বাইরে লেখাও আছে সেন্ট্রাল ফোর্স। তাই এই বল সংরক্ষী, কনজারভেটিভ। অতএব আচ্ছা প্লে লিস্টটা কোনটা, সেটা হলো 11 সেম 2। অতএব এই বলের ক্রিয়ায় চলন্ত কণার গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল সর্বদা সমান থাকবে। সংরক্ষী, কনজারভেটিভ ফোর্স। তাহলে এটাকেই প্রমাণ করছি। প্রমাণ, মনে করা যাক বস্তুর ভর m ও এটির গতির সমীকরণ একটা ধরে নিলাম। তাহলে এরকম, তাহলে এখান থেকে এর ভেলোসিটি একবার ডেরিভেটিভ করছি, তাহলে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে এবার ওমেগার জন্য বেরিয়ে এলো মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে বস্তুর গতিশক্তি কী হবে, হাফ এম ভি স্কোয়ার। এটা কিন্তু গতিশক্তি লিখছি টি দিয়ে, টাইম পিরিয়ড নয়। অনেকে ই আবার সাফিক্সে পিও লিখতে পারে, অসুবিধে নেই। এটা জাস্ট একটা ধরেছি আর কিছুই না। এখানে টি এর অন্য কোনো জায়গায় ইউজ হবে না, অসুবিধা নেই। হাফ এম ভি স্কোয়ার, ভি মানে ডিএক্স ডিটির হোল স্কোয়ার। তাহলে কি হলো, হাফ এম, এবার এই পুরো জিনিসটা স্কোয়ার করলাম, নেগেটিভটা উঠে গেল, এটা পড়ে রইল। সর্বাধিক গতিশক্তি কী হবে, যদি আমি কাইনেটিক এনার্জিটাকে ম্যাক্সিমাম করতে হয়, তাহলে এই ফাংশনটা আমরা দেখেছিলাম গ্রাফে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, 1 হয়ে যায়, দেখেছিলাম কিছুক্ষণ আগে, মানে আগের ভিডিওটায়। তাহলে টি ম্যাক্স ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হলো। এটা হলো আমার কাইনেটিক এনার্জির ভ্যালুটা। সরণ এক্স হলে প্রত্যানয়ক বল হবে কত, মাইনাস কে এক্স। এই অবস্থানে এবার এইখানে যে বলটা, সেটা কিন্তু বলটা হলো ভেরিয়েবল, কারণ এক্স যেমন যেমন চেঞ্জ হবে আমার বলের ভ্যালুটা সেইভাবে চেঞ্জ হবে। ওয়ার্ক ডান বাই আ ভেরিয়েবল ফোর্স। তাহলে যে বলটা পরিবর্তনশীল তার কার্য, এই অবস্থানে ডিএক্স বাড়ালে বলের বিরুদ্ধে কৃতকার্য কে এক্স ডিএক্স। তাহলে সরণ শূন্য, তাহলে বল এটা মাইনাস কে এক্স, আর বলের বিরুদ্ধে তাহলে আবার একটা নেগেটিভ আসবে, cos 180 ডিগ্রি নেগেটিভ, তাহলে এটা হবে প্লাস হয়ে যাবে। সরণ শূন্য থেকে এক্স হলে বলের বিরুদ্ধে মোট যে কৃতকার্য হয় তাই স্থিতিশক্তি বৃদ্ধি ঘটায়, সেটাকেই ইন্টিগ্রেট করেছি। কে বেরিয়ে গেল, এক্স ডিএক্স, হাফ কে এক্স স্কোয়ার এলো। এবার এক্সের জায়গায় যে ভ্যালুটা নিয়ে আমরা ক্যালকুলেশন স্টার্ট করেছিলাম, এইখানে যে ভ্যালুটা, সেইটাকে পুনরায় বসিয়ে দিলাম। তাহলে কত হলো, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, এবার আর কে এর ভ্যালুটা আমরা জানি রুট আন্ডার কে বাই এম, তাহলে ওমেগা স্কোয়ার এম সব বসিয়ে এটা আসছে। এবার সর্বাধিক স্থিতিশক্তি, তাহলে কি হবে, কস স্কোয়ারেরও ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হলো 1, একই রকম হয়, শুধু গ্রাফটা শিফট করে যায়। আচ্ছা, মানে সাইন স্কোয়ারের মতনই হয়, শুধু শিফট করে যায়। তাহলে মোট শক্তি ম্যাক্সিমাম দুটোই যদি, এবার মোট শক্তি বার করতে গেলে একটা কথা মনে রাখতে হবে যে মোট শক্তি ম্যাক্সিমাম দিয়ে কিন্তু হবে না,
কারণ পুরোপুরি তার মানে পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিকে কনভার্ট হয়েছে, পুরো কাইনেটিকটা পোটেনশিয়ালে কনভার্ট হয়েছে। আমরা তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো নেব, এই ভ্যালুগুলো আর এখানের এই ভ্যালুগুলো। তাহলে কত হলো, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, কমন নিলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, কত হয় 1 হয়ে যায়। তাহলে এটা তার মানে এখান থেকে একটা কনক্লুশন বার করা যায়, একটু ভালো করে খেয়াল করলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য টোটাল এনার্জি, আবার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু দ্য টোটাল এনার্জি। তার মানে কি, একটা সময় পুরো কাইনেটিক থাকে, একটা সময় পুরো পোটেনশিয়াল থাকে, কিন্তু যে সময় পুরো কাইনেটিক থাকে তখন কি হয়, তখন পোটেনশিয়ালের ভ্যালুটা 0 হয়ে যাবে, তবেই তো যোগফলটা কনস্ট্যান্ট হবে এই ভ্যালুটার সাথে। এটাকেই আমরা আরও ভালো করে আরও মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দেখব। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা দিয়েছে, এই এক্সপ্রেশনটা যদি থাকে তাহলে এ কস ওমেগা টি প্লাস আলফা, তাহলে এ কস ওমেগা টি প্লাস আলফা যদি আমার এই এক্সপ্রেশনটা থাকে, তাহলে এখান থেকে যেটা আসছে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন এটা পেয়েছিলাম আগে, এটাকে জাস্ট কসের ভ্যালুটা দিয়ে রিপ্লেস করছি, 1 মাইনাস কস স্কোয়ার করে একটা সার্টেন ভ্যালু পেলাম, ভি এর একটা সার্টেন ভ্যালু পেলাম, কস স্কোয়ারই আছে, এটা আগে দেখেছিলাম কীভাবে আসছে আগে বললাম। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা এটা দাঁড়ালো 1 আর 2, তাহলে টোটাল এনার্জিটা হলো ইকুয়াল টু টি প্লাস ভি করে এটা পেলাম। এখানে একটা মজার ব্যাপার আছে যে আমি যে ইনস্ট্যান্টে ক্যালকুলেট করছি দেখছি দুটো ভ্যালু এটাকে অ্যাড, তার মানে যেটা একটা থেকে ডিসঅ্যাপিয়ার করছে অন্যটাতে অ্যাপিয়ার করছে করে এনার্জিটাকে কনস্ট্যান্ট রাখছে। এই আলোচনাটাই আমরা গ্রাফ দিয়ে বুঝছি, একটা একটা করে দেখা যাক। তাহলে কি হচ্ছে এবার আমাদের এক্সপ্রেশনগুলোতে, যদি আমার এই সরণটা যদি এ হয় মানে এক্সট্রিম পয়েন্টস অফ দ্য মোশন হয়, তখন কি হবে, তখন এই এক্সের জায়গায় প্লাস বা মাইনাস এ বসালে, এই প্লাস এ বা মাইনাস এ একসাথে দেখা যাচ্ছে না সবকটা জিনিস, তো যারা লিখছে খাতায় তারা দেখতে পাবে এটাকে, কারণ আমি তো একসাথে পুরোটাকে ক্যাপচার করতে পারছি না। যাই হোক, প্লাস এ বা মাইনাস এ বসালে সরণটা এইখানে দেখা যাবে এই কাইনেটিক এনার্জিটা 0 হয়ে যাচ্ছে, গতিশক্তিটা 0 হয়ে যাচ্ছে, হলো স্থিতিশক্তির একটা ফাইনাইট ভ্যালু আসবে এ স্কোয়ার, প্লাস বা মাইনাসে একই ব্যাপার হবে, এই এলো। আর মোট শক্তি তো কনস্ট্যান্ট থাকবেই, কারণ এটা এক্স এর পজিশনের উপর ডিপেন্ড করে না। আমরা দেখতে পাচ্ছি সব কেসেই এনার্জিটা কিন্তু কনস্ট্যান্ট। এবার যখন একদম মিন পজিশনে আছে বা সাম্যাবস্থানে আছে, তখন কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম, কেন, এক্স ইকুয়াল টু 0 বসালাম, কাইনেটিক এনার্জি চলে এলো, আর এক্স এখানে 0 বসালে পোটেনশিয়ালটা 0, টোটাল এনার্জিটা অ্যাজ ইউজুয়াল কনস্ট্যান্ট। এবার এই দুটো পেয়েছি, এবার আমি এমন একটা পজিশন বার করছি যেখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালি ডিভাইডেড হবে, মানে যতটা কাইনেটিক ততটা পোটেনশিয়াল, সেই পজিশনটা হলো a/√2। তো এটা যদি বসানো হয় দেখা যাবে 1/4 আর 1/4 দিয়ে মানে ইকুয়াল এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে। এবার যেটা আলোচনার কথা, আমি E/A প্লট করছি, মূল কথা, বা E বলা ভুল, E ভার্সেস এক্স প্লট করছি বা E ভার্সেস সরণ। তাহলে এখানে যতগুলো ইকুয়েশন লিখেছি আমি তার মধ্যে দেখতে পাচ্ছি যে এটা একটা প্যারাবোলিক আসছে। তাহলে কি হবে, এটা E প্রপোর্শনাল টু এ স্কোয়ার বলে লেখচিত্রটি হবে অধিবৃত্তাকার বা প্যারাবোলিক। তো এই এক্সপ্রেশনটাই আমরা দেখছি এখানে, আর কিছুই না এটা। এবার আমি প্রথমে এক একটা করে শক্তি প্লট করছি। স্থিতিশক্তি কি হচ্ছে, এ পয়েন্টে একটা ভ্যালু a/√2 আছে, কিন্তু হাফ নয়, a/2 নয়, √2, এটা এই ভ্যালুটা আসছে e/2 0। সিমিলারলি আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা তো আমার কাইনেটিক এনার্জি, যেটা a² - x², তাহলে এটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম, তারপরে এই ভ্যালুগুলো প্লট করলে এরকম পাচ্ছি। কিন্তু
এইটা হলো এনার্জির ভেরিয়েশন, মাঝে মাঝে করতে দেয় পরীক্ষায়। কিন্তু যে ব্যাপারটা বলার ব্যাপার, এই গোটা ব্যাপারটার কিন্তু এই পুরো মোশনে এই এনার্জির মানে কনভার্সন চলতেই থাকবে, কিন্তু টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে। তো এটাই বলার। তো এটা যখন 0 হচ্ছে, এটা তখনই। তো এইভাবে ব্যাপারটা পুরোটা হয়। এবার এনার্জি রিলেশনসগুলো থেকে অঙ্কগুলো দেখা যাক। বলছি একটি 10 গ্রাম ভরের বস্তু সরল দোলগতিতে গতিশীল। বস্তুটির বিস্তার 24 সেন্টিমিটার এবং পর্যায়কাল 4 সেকেন্ড। t=0 সময় বস্তুটির সরণ +24 সেন্টিমিটার নির্ণয় করো। এই ভ্যালুগুলো নির্ণয় করতে হবে। একটা একটা করে করা যাক। আচ্ছা এটা এবার পড়েই দিই। t=0.5 সেকেন্ডে বস্তুটির অবস্থান। t=0.5 সেকেন্ডে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান এবং অভিমুখ। কত সময় পরে বস্তুটি প্রাথমিক অবস্থান থেকে x=-12 সেন্টিমিটার অবস্থানে থাকবে। x=-12 সেন্টিমিটার দূরত্বে বস্তুটির বেগ। বস্তুটির স্থিতিশক্তি এবং গতিশক্তির পরিমাণ x=12 সেন্টিমিটার অবস্থানে। একটা একটা করে দেখা যাক। প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি জিনিস বার করতে পারি। যেহেতু বস্তুটি তার প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করে, তাহলে t=0 সময় তাই বস্তুটির গতির সমীকরণ x=a cos ωt। এ কত দিয়ে দিয়েছে? এ দিয়ে দিয়েছে 24 সেন্টিমিটার। তাহলে ওমেগা কত দিয়েছে? পর্যায়কাল হলো 4 সেকেন্ড। তাহলে ω=2π/t, এটা বসিয়ে π/2 সেকেন্ড। তাহলে প্রথম কোশ্চেনটা t=0.5 সেকেন্ডে বস্তুটির অবস্থান। তাহলে x=24 cos π/2 × 0.5, t এর ভ্যালুটা 0.5 দিলাম, ক্যালকুলেট করে 12√2 সেন্টিমিটার। নেক্সট কি বলেছে? বস্তুর উপর প্রযুক্ত বলের মান এবং অভিমুখ। ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ। ত্বরণ কি হয়? সবসময় মিন পজিশনে ডিরেক্টেড হয়। ভ্যালুগুলো বসালাম, সবকটা ভ্যালু জানি, এটা এতটাই নিল। বলের অভিমুখ সরণের অভিমুখের বিপরীতে। নেক্সট সি বলছে কত সময় পর বস্তুটি প্রাথমিক অবস্থান থেকে x=-12 সেন্টিমিটার অবস্থানে থাকবে। তাহলে যখন x=-12 সেন্টিমিটার, তাহলে ইকুয়েশন এটা আমার -12 বসালাম, বসিয়ে t=4/3। পরেরটা কি দিয়েছে? x=-12 সেন্টিমিটারে দূরত্বে বস্তুটির বেগ। তাহলে আমি তো জানি যদি আমি ডেরিভেটিভ করি তাহলে হয়ে যায়। তাহলে এটাকে ডেরিভেটিভ করে আমার x=a cos ωt-কে ডেরিভেটিভ করে এইটা আসছে। তাহলে বাকিগুলো বসিয়ে দিই, 12π√3/2 সেন্টিমিটার পার সেকেন্ড। অঙ্কটা তেমন কিছু মানে নেই, কিন্তু প্রচুর ক্যালকুলেশনস আছে, এগুলো হাতে করে একবার করে নিলে ভালো হয়। লাস্ট পার্টটা হলো স্থিতিশক্তি এবং গতিশক্তির পরিমাণ x=12 সেন্টিমিটার অবস্থায়। তাহলে গতিশক্তি =12 mv²। ভ্যালুগুলো বসালাম, এটা অলরেডি বার করা ছিল, এটা করে 540 আর্কস। নেক্সট স্থিতিশক্তি 12 m ω²x², একই জিনিস বসালাম, এত আর্কস। এবার আরেকটা প্রবলেম। একটি 15 গ্রামের বস্তু একটি বিন্দুর সাপেক্ষে সরল দোলগতিতে গতিশীল। বস্তুটির বিস্তার 8 সেমি। যখন বস্তুটি সাম্যাবস্থান থেকে x=4 সেমি দূরে, তখন তার উপর বল প্রযুক্ত হয়, তার মান 10 গ্রাম ওয়েট। বস্তুটির পর্যায়কাল সর্বাধিক গতিশক্তি নির্ণয় করো। আমরা জানি F=kx। তাহলে আমরা ফোর্সের ভ্যালুটা বার করছি আগে। তাহলে আমার এটা গ্রাম ওয়েটে দেওয়া আছে 10 গ্রাম ওয়েট। তাহলে আমি জি দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হলো ফোর্স। এবার এক্স কত? 4 সেমি দূরত্বে, তাহলে 4k। এখান থেকে আমি কে এর ভ্যালুটা পেলাম। কেটা কি হবে? ডাইন পার সেমি। তাহলে কে এর ভ্যালুটা হলো এটা। এবার কি বলেছে? পর্যায়কাল। পর্যায়কাল হলো 2π/ω। তাহলে 2π√m/k।
তাহলে 2 পাই ইন্টু রুট আন্ডার এম, 15 গ্রাম দেওয়া আছে, আর কে এর ভ্যালু আমরা বার করেছি, এটা ক্যালকুলেট করে 0.49 সেকেন্ড আসছে। সর্বাধিক গতিশক্তি, গতিশক্তিটা ম্যাক্সিমাম হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটা আমরা জানি সর্বাধিক গতিশক্তি এটাই হয়। তাহলে ভ্যালুগুলো বসালাম, আমার অলরেডি বার করা আছে এখান থেকে আগে থেকে। তাহলে এখান থেকে যেটা বার করলাম সেটা হলো 7.89 × 10⁴ আর্গস।